10-12টা করে বের হচ্ছিল না, 100-200 বেশি মারা গিয়েছে। এটাই সত্য। লাশের সংখ্যা কেন লুকানো হবে? লাশের সংখ্যা তো লুকানো উচিত নয়। বাবা মারা কি ওনাদের বাবা মা নেই? আমাদেরও বাবা মা আছে। আমাদের বিধবারা কালকে সারা রাত ঘুমাতে পারেনি। অনেকে আহত অবস্থায় মারা গিয়েছে, তাদেরও লুকানো হয়েছে যে তারা মারা যায়নি। 5-6 জন আপনাদের মতো টিভি চ্যানেলগুলো লুকানো হয়েছে কেন? প্রতিষ্ঠানগুলো কি এই বিষয়ে কথা হয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠান জানাতে চেয়েছে। আমাদের প্রতিষ্ঠানের উপর নির্মমভাবে খুব বাজে ব্যবহার করা হয়েছে। শুধু আমাদের প্রতিষ্ঠানের উপর আমাদের ছেলেমেয়েদের গায়ে প্রচুর বাজেভাবে হাত তোলা হয়েছে। এটার কারণ আমরা সত্যিটা জানাতে চেয়েছি যে লাশ আসলে 10-12টা করে বের হচ্ছিল না, 100-200 বেশি মারা গিয়েছে। এটাই সত্য। মাইলস্টোনে নরমালি প্রতিটা সেকশনে 40 থেকে 50টা স্টুডেন্ট থাকে, এটা নরমাল। তার উপরে প্রাইমারি সেকশন, ওখানে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা ছিল। এখন কেন ওনারা বলতে দিতেছে না, এটা ওনারাই জানে। ওনাদের মেবি প্রবলেম হবে জানাইলে, এতগুলো বাচ্চা মারা গেছে ওনাদের গাফিলতির জন্য। কমপক্ষে 200-র বেশি বাচ্চা মারা গেছে। 2টা সেকশন পুরো পুড়ে গেছে, 2টা তালা পুরো পুড়ে গেছে। আপনারা তারপরে জিজ্ঞাসা করতেছেন, বিশ্বাস করতেছেন কিভাবে যে মাত্র 20টা বাচ্চা মারা গেছে? কালকে হচ্ছে উদ্ধার করতে দিল না, তারপরে এগুলো রাত 3টার দিকে এসে এরা হচ্ছে কি এগুলো গুম করবে। প্রশাসক থেকে করা হচ্ছে সবকিছু। আর কেন করছে এটা একমাত্র, কিন্তু আর্মিরা তো হাত তুলছে টিচারদের উপরে। কেন হাত তুলবে টিচারদের উপরে? টিচারদের কোনো রাইট নাই, এটা টিচারদের সাথে কেন ওনারা এরকম মিসবিহেভ করবে? গণমাধ্যমের মানুষরা তো শুধু ভিডিওই করতে, ভিডিও বাচ্চারা ঢুকতে দেন নাই, আপনাদের শিক্ষার্থীরাই ঢুকতে দেন নাই। স্টুডেন্টরা যখন বাইরে বের হইছে আপনারা তো চাইলেই হেল্প করতে পারতেন, পানি তোমার তো দিতে পারতেন, কিন্তু আপনারা যাচ্ছে আপনারা তো হেল্প করছিলেন না। আমাদের কাজ তো ওইটা হেল্প না, আমাদেরটা যেটা নিউজ করা আমরা সেটা করছি, কিন্তু আপনাদের শিক্ষার্থীরা তো দেয়নি। আপনাদের কাজ না, তাই না? আপনারা অ্যাজ এ হিউম্যান বিং আপনারা ওনাদের হেল্প করবেন। হসপিটাল নিয়ে যাবেন, বাচ্চারা ওনাদের প্যারেন্টস পাচ্ছে না, ওরা কান্না করতে করতে ওরা হচ্ছে কি করতেছে। দর্শক, আপনারা দেখছেন সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড সামনে সেই রাস্তার মোড়ে আপনারা দেখছেন সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা, তারা একটি কার্ড নিয়ে তারা স্লোগান দিচ্ছে, বিচার চাই না, লাশ ফেরত চাই, এমন একটি স্লোগান দিচ্ছে। আপনারা দেখছেন ঠিক এই মোড়টি একটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং তারা সাধারণ শিক্ষার্থীরা এই মাইলস্টোন স্কুলের চত্বরে তারা তাদের সেই স্লোগান এবং মিছিল করছে। আপনারা দেখছেন তারা আমরা এসেছি জবাব পাওয়ার জন্য, আমরা সঠিক তথ্য দেওয়ার জন্য এসেছি। আপনারা সবাই ওখানে চলে আসেন, জনমানুষের দুর্ভোগ করবেন না, জনমানুষের দুর্ভোগের জন্য আমরা আসিনি। কোনো কিছুতে আঘাত করবেন না, আমরা একটু জবাব দেওয়ার জন্য। কেন তথ্য গোপন করা হলো এই প্রশ্নের জবাবের জন্য আমরা আসছি। কেন সবকিছু খোলাতে রাখা হলো, কেন সবকিছু পরিষ্কার করা হলো না? 24 ঘন্টা হয়ে যাওয়ার পরে এখনো কেন সবকিছু পরিষ্কার করা হলো না? এই প্রশ্নের দাবিতে, এই প্রশ্নের উত্তরের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থানের জন্য আসছি। কোনো ধরনের ভাঙচুর, কোনো ধরনের মত চাচ্ছি এখানে করবেন না, যেন অন্য কোনো বাহিনী কোনো কিছু করতে না পারে। দয়া করে জনগণ করবেন না, সবাই মেন রোড থেকে উঠে আসুন, শান্তিপূর্ণ অবস্থান করুন। আমরা আমাদের ইন্টারিম, আমাদের গভর্নমেন্ট, আমাদের সেনা প্রধান এবং আমাদের চৌধুরী প্রধান সবার কাছে জানতে চাই কেন তারা তথ্য গোপন করেছে। সঠিক তথ্য কখনোই সামনে উপস্থাপন করেনি। সবাই উপরে চলে আসে, সবাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আজ তারা এই চত্বরে নেমেছে। আপনারা দেখছেন সেই চত্বরে তাদের একটাই দাবি, তাদের কালকের পুরো বিষয়টা এখনও
প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি কেন, এই বিষয় নিয়ে তারা আজকে ঠিক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই চত্বর, সেই চত্বরে তারা এই শিক্ষার্থীরা বসেছে। আপনারা দেখছেন হাজার হাজার শিক্ষার্থীরা জড়ো হয়েছে এখানে।